সামনে একটা গাছের নিচে কে যেন বসে আছে। সে ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল। একদিন গভীর রাতে এক ছেলে একা একা বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। আকাশে তখন ঘন কালো মেঘ, মাঝে মাঝে বজ্রপাত আর মুষলধারে বৃষ্টি। মনে হচ্ছিল আকাশের সবটা যেন জমিনে নেমে এসেছে। শোনা যাচ্ছিল শুধু তার পায়ের শব্দ আর দূরে কোথাও শিয়ালের ডাক। রাত তখন প্রায় 12টা। হাতে ছিল একটা লণ্ঠন। কিছুক্ষণ হাঁটার পর তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। আমি ভয়ে পিছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। পুরো রাস্তা ফাঁকা। আমার বুক ধড়ফড় করতে লাগল। পা চালিয়ে দ্রুত হাঁটতে শুরু করলাম। অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ সে দেখতে পেল সামনে একটা গাছের নিচে কে যেন বসে আছে। সে ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনাকে তো আগে কখনো দেখিনি এদিকে। হঠাৎ সেই অচেনা মানুষটি দাঁড়িয়ে গেল। ঠিক তখনই বজ্রপাত হল, আর বজ্রের আলোয় দেখা গেল তার বীভৎস চেহারা। ছেলেটি দৌড় দিতে যেতেই পা হড়কে মাটিতে পড়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে তার জ্ঞান ফিরল। কিছু লোক তাকে জিজ্ঞেস করল, কেন এখানে শুয়ে আছো? কি হয়েছিল কাল রাতে? কিন্তু সে কিছুই বলল না। চুপচাপ বাড়ির পথে রওনা দিল। তার মনে তখনও একটাই প্রশ্ন ঘুরছিল, কে ছিল ওটা? কি দেখেছিলাম আমি? কিছুদিন কেটে গেল। একদিন সে ঘরে শুয়েছিল। হঠাৎ অনুভব করল তার পাশে কেউ বসে কান্না করছে। ভয়ে চোখ মেলে দেখল সাদা শাড়ি পরা এক মহিলা তার পাশে বসে কাঁদছে। কাঁপতে কাঁপতে ছেলেটি মহিলার সামনে যেতেই হঠাৎ মহিলা ধপ করে মাটিতে পড়ে গেল। ভয়ে চিৎকার করে উঠল সে। কিন্তু আশ্চর্য, ঘরে আর কেউ ছিল না। বাইরে তখনও প্রবল বর্ষণ আর বজ্রপাত হচ্ছিল। ঠিক তখনই উপর থেকে অনেকগুলো কঙ্কাল আর ভূত নেমে এলো। তাদের বীভৎস হাসি আর ভৌতিক শব্দে মনে হচ্ছিল আজই তার শেষ দিন। ভয়ে আবার অজ্ঞান হয়ে গেল সে। পরের দিন সে গিয়ে এক তান্ত্রিককে সব কথা খুলে বলল, আজ রাতে আমি তোমার সাথে থাকব, দেখি কারা তোমাকে বিরক্ত করে। ছেলেটি রাজি হল। সেদিন রাতে তান্ত্রিক তার ঘরে এসে মন্ত্রপাঠ শুরু করল। কিছুক্ষণ সব শান্ত ছিল। হঠাৎ উপর থেকে এক ভূত নেমে এলো। কে তুমি? এখানে কেন এসেছো? ওকে কেন বিরক্ত করছো? আমরা জঙ্গলে থাকি। সেদিন রাতে তার সাথে দেখা হয়ে যাওয়ার পর থেকে তার চারপাশে থাকি। সেই একমাত্র যে আমাদের দেখতে পায়। আমাদের মুক্তি দিতে পারবে সে। তান্ত্রিক অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমাদের অভিশাপটা কি? অনেক আগে এক দুষ্ট তান্ত্রিক আমাদের বলি দিয়েছিল তার যজ্ঞের জন্য। সেই থেকে আমরা মুক্তির আশায় ঘুরে বেড়াই। কেউ আমাদের দেখতে পায় না, কিন্তু এই ছেলেটি পারে। সে যদি ওই তান্ত্রিককে আমাদের হাতে তুলে দিতে পারে, তবে আমরা মুক্ত হব। পরের দিন ছেলেটিকে সব বুঝিয়ে বলা হলো। সে দৃঢ় কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই, আমি তাকে খুঁজে বের করব। সেদিন রাতে ছেলেটি হেঁটে হেঁটে সেই দুষ্ট তান্ত্রিকের আস্তানায় পৌঁছাল। তান্ত্রিক তখন যজ্ঞে ব্যস্ত ছিল। আমাকে সাহায্য করুন, আমি এখানে আটকে গেছি। তান্ত্রিক রেগে চিৎকার করল, কে তুমি? এখান থেকে চলে যাও, না হলে মেরে ফেলব। তুমি আমার যজ্ঞ নষ্ট করছো। কিন্তু ছেলেটি সাহস করে তার যজ্ঞ নষ্ট করে দিল। তান্ত্রিক রাগে দাঁড়িয়ে উঠল। ঠিক তখনই এক ডাইনি আবির্ভূত হল। ডাইনিকে দেখেই তান্ত্রিক কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব, আমাকে মাফ করে দাও। কিন্তু আকাশে বজ্রপাত হল, চারপাশ অন্ধকারে ঢেকে গেল। ডাইনি ঝড় বৃষ্টির ভেতরেই তাকে মেরে ফেলল। সব শান্ত হয়ে এলে ডাইনিটি ছেলেটির সামনে এসে বলল, ধন্যবাদ তোমাকে। তুমি না থাকলে আমরা কোনোদিন মুক্তি পেতাম না। কঙ্কাল আর ভূতের দলও উড়ে চলে গেল আকাশের দিকে। ছেলেটি তখন নিশ্চিন্ত মনে বাড়ির পথে হাঁটা দিল।